দুবরাজপুর পৌরসভার সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার এবং তার অনুগামীদের দিয়ে পৌরসভা থেকে বের করার গুরুতর অভিযোগ উঠল। আজ দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর পৌরসভা চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীদের দাবি, ইসলামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ডাঙ্গালপাড়া এলাকায় অবস্থিত একটি কিলখানা অত্যন্ত নোংরা অবস্থায় রয়েছে। সেখান থেকে নির্গত পচা দুর্গন্ধে অত্যষ্ট হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই সমস্যা সমাধানের জন্য তারা এর আগে প্রায় 10 থেকে 12 বার চেয়ারম্যান ও ইওকে লিখিতভাবে জানিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় আজ বেশ কয়েকজন এলাকাবাসী পুনরায় চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান। অভিযোগকারী শেখ আমিরুলের দাবি, তারা যখন চেয়ারম্যানের কাছে বিষয়টি নিয়ে কথা বলতে যান তখন চেয়ারম্যান তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন। তিনি এলাকাবাসীকে প্রশ্ন করেন কেন তারা সেখানে বাড়ি করেছেন। অভিযোগ আরও জোরালো হয় যখন শেখ আলাউদ্দিন অভিযোগ করেন যে চেয়ারম্যানের সঙ্গে কথা বলার সময় তার ভাই এবং অনুগামীরা তাদের ছেলেদের ধাক্কা মেরে বের করে দেন এবং একজনকে মারধর করা হয়। আমিরুলের কথায়, আমরাও টিএমসি কর্মী, দলকে ভালোবাসি, কিন্তু এমন আচরণ মেনে নেওয়া যায় না। পৌরসভায় গুন্ডা পুষে রাখা হয়েছে। তারা আরও জানিয়েছেন যে এই অন্যায়ের বিরুদ্ধে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। তারা সাফ জানিয়েছেন ইসলামপুর সবসময় ভোটে লিড দিয়ে তৃণমূলকে এগিয়ে রাখে, অথচ ইসলামপুরের মানুষজনকে এভাবে হেনস্থা করা হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সঙ্গে এমন আচরণ বরদাস্ত করা হবে না। বলছি যে স্যার আমাদের প্রায় 10 থেকে 12 বার আমরা ডেপুটেশন দিয়েছি যে ওইটা তো আমাদের একটা হাক হয় পৌরসভা থেকে, পৌরসভার টাকা নেই, তো সেটা পরিষ্কার কেন করা হচ্ছে না। চেয়ারম্যান সাহেবকে অনেকবার আমরা ডেপুটেশন দিয়েছি, তো চেয়ারম্যান সাহেবকে দুটো ছেলে যাদের বাড়ি পাশাপাশি আমাদের এই গ্রুপের দুটো ছেলে এসেছে, আপনার আমরুল আর ডালিম, দুজন আমরা এসেছে, নিয়ে পরে বলেছে যে আপনার যে স্যার এটা একটু দেখেন, এত ওদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, ওটা তো শুনলেন ওর মুখ থেকেই, ঠিক আছে। তো 3 জন মিলে পৌরসভাতে মেরে ওদিকে বার করা হয়েছে। আপনার যে 3 জন চেয়ারম্যানের ভাই আর আপনার যে রঞ্জন আর একটা ধরনীদা, এই 3 ব্যক্তি কি পৌরসভায় কি করে বা কি বেটে পৌরসভা আমরা সেটা জানি না। আপনার যে 3 জন মিলে ওদিকে মেরে ধাক্কা মেরে বার করা হয়েছে এবং কি গাড়িতে চেপে গিয়ে কলার ধরে নামানো হয়েছে, ঠিক আছে। আপনি সিসিটিভি ফুটেজ দেখতে পারেন, একজন আছে মনে হয় পৌরসভার কর্মী, বাকি 2 জন কিন্তু নেই। আর আরও কিছু কথা আমার বলতে বাধ্য হচ্ছি যে আপনার যে আমাদের যে বিধানসভা লোকসভা ভোটে আপনার যে সবসময় আপনি রেজাল্ট ফলো করবেন বা কেষ্টদাও বলে যায় বারবারে যে আমাদের দুবরাজপুর ব্লকে আপনার যে আমাদের মান সমান ইসলামপুর বাঁচাই, ঠিক আছে, এবং আমাদের সহজ করে ইসলামপুর, আমাদের একদম 100তে 99% ভোট আমরা ইসলামপুরে টিএমসিতে পাই। তো তার জন্য আপনার যে ভেবেলেন দুবরাজপুরে তো মাইনাস থাকে, 90% অন্য পার্টি ভোট পাই, আর ইসলামপুরে 90% আপনার 90% প্লাস আপনার টিএমসি ভোট পাই। সেই জন্যই মনে হয় আমাদের ইসলামপুরের লোকের সঙ্গে চেয়ারম্যান সাহেব খারাপ ব্যবহার করছে, যাতে ইসলামপুরের ভোটটাও টিএমসির কেটে যায়। ব্যাপার হয়েছে আপনার যে, তো আমি ওইটাই মানে প্রশাসনের কাছে অনুরোধ বা আপনার টিএমসি মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির স্যারের কাছে অনুরোধ যে আপনি এটা ভেরিফাই করুন যে আপনাদের টিএমসির যখনই বিধানসভা লোকসভা ভোট হয় তখনই আপনি একটু ফলো করবেন। ইসলামপুরে যে 4টা ওয়ার্ড আছে, 4টা ওয়ার্ডে 90% প্লাস ভোট আমাদের টিএমসি পাই এবং একতরফা পাই, কোনো ভোট করার দরকারই নেই, বিনা প্রচার বিনা ইসেই আমাদের সবাই টিএমসিকে ভোট দেয় বিধানসভা লোকসভায়। সেটাই মনে হয় আমাদের চেয়ারম্যান সাহেব সহ্য করতে পারছে না যে আপনার চেয়ারম্যান সাহেবের ইসে আপনার যে 90% ভোট বিজেপি পাই। আমাদের তো তাই মনে হচ্ছে যে টিএমসিকে ভোট দেওয়ার জন্য আমাদের সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে, যাতে টিএমসির ভোটটা না করে ইসলামপুরেও মাইনাস হয়, দুবরাজপুর আর ইসলামপুর যেমন স্যামসন থাকে। তারপরে আপনার যে আমাদের সংগঠনের কোনো ছেলে কোনো কাজে যদি আসে ব্যক্তিগতভাবে পৌরসভায়, তাদের চেয়ারম্যান হোক ভাইস চেয়ারম্যান হোক, তো তাকে ঠেট দিয়ে কথা বলে হ্যারাসমেন্ট করে। এখন কি চাই যে আমাদের চাওয়ার মেন কথা হলো চেয়ারম্যান সাহেবের সামনে আমাদের ছেলেকে ওই রকম ধাক্কা মেরে বার করা কেন হয়েছে। পৌরসভা তো জনসাধারণের, কারোর তো বাবার নয়, পৌরসভা তো সব জনসাধারণের। দুবরাজপুরবাসী যতজন পৌরসভার বাসিন্দা আছে এনি টাইম সব সময় আপনার আসতে পারে পৌরসভাতে কেউ কাউকে ধাক্কা মেরে বার করতে পারে না। তো পৌরসভাতে চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো যে আপনি গুন্ডা পেলে রাখেন না, না হলে কিন্তু আমাদের ওয়ার্ডে বা আমাদের ইসলামপুরে আপনি ভোট করতে গেলে আপনাকেও আমরা ধাক্কা মেরে বার করতে বাধ্য হব। আমার নাম শেখ আলাউদ্দিন, আমি ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। আমি প্রথমে আমার 2 বন্ধু মিলে আমরা প্রথম পৌরসভা আসি। চেয়ারম্যান উনি একটা মিটিংয়ের জন্য বাইরে যাচ্ছিল, তো আমি বললাম স্যার আমরা যে এতদিন ধরে আপনাকে লিখিত করে এসেছি, 10-12 বার লিখিত করেছি আপনাকেও এবং ইও স্যারকেও, তো তার সত্ত্বেও কোনো কাজ হয়নি। তো একটা কাজের জন্য স্যার আমরা কতবার আসবো? তো উনি বলছে তোরা ওই জায়গাতে বাড়ি করবি কেন? কি কাজের জন্য? আমাদের যে কিলখানাটা আছে সেটা নোংরা, এত আবর্জনা ভরে গেছে, দুর্গন্ধ তো আমরা থাকতে পারি না। এই ব্যাপার নিয়ে আমরা এসেছিলাম। আমাদের 8 নম্বর ওয়ার্ড ডাঙ্গালপাড়া, ঠিক আছে।
তারপরে উনি বলছেন যে তোমরা ওখানে বাড়ি কিনে করেছো। আমি বললাম তাহলে কি বাড়িটা আপনাকে জিজ্ঞেস করে করবো? আমরা যেখানে সুবিধা হচ্ছে সেখানে করেছি। তো বলছে তোদের কোনো কাজ করবো না, তোরা যা পারিস করে লিগায়, এরকম ভাবে থ্রেট দিল আমাদের চেয়ারম্যান, থ্রেট দিল। তারপর তার যা লোক আছে ওই লোকগুলো আমাদেরকে ধাক্কা মেরে বার করে এবং একে মারধর করে। তারা ওরই লোক, চেয়ারম্যানের ভাই এবং তার কর্মী আছে, নায়কপাড়ার লোকগুলো। আমাদের উপর আমরা একটা মানে আমাদের উপর একটা হচ্ছে, অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে। তো ওইটার প্রতিবাদ নিয়ে আমরা এসেছি। সব সময় আপনারা দেখতে পাবেন যে আমরা সমাজসেবী কাজ করি। তো এটা আমাদের এরিয়ার মধ্যে পড়ে, আমাদের বাড়ির পাশে, তাই আমরা এই আবেদনটা নিয়ে এসেছিলাম চেয়ারম্যানের কাছে। কিন্তু এরকম এত বাজে ব্যবহার করলো চেয়ারম্যান এবং চেয়ারম্যানের যে কর্মী আছে তারা এত বাজে ব্যবহার করলো আমাদের সঙ্গে। আমরা এটা আন্দোলন করব, এটা প্রতিবাদ করব। যে পৌরসভার অধিকার সবারই আছে, আমাদেরও আছে। তো এরকম ভাবে আমাদের কেন ধাক্কা দিয়ে বার করা হলো? হ্যাঁ, আমরাও ভোট দিই। আর সব থেকে বেশি ইসলামপুরে আপনারা দেখতে পাবেন যে লিড আমাদের ইসলামপুরে ওয়ার্ড দিই। এবারেও আমরা টিএমসি ছিলাম, টিএমসি আছি এবং টিএমসি করব, ঠিক আছে। কিন্তু এরকম চেয়ারম্যান আর এরকম কাউন্সিলর থাকলে আমরা কিন্তু বাধ্য হব, আর কাউকে আমরা ঢুকতে দেবো না। আমার নাম শেখ আমিরুল, আমি 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অন্যদিকে পৌর প্রধান পীযূষ পান্ডে জানান, দুবরাজপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে ইসলামপুরে একটি কিলখানা রয়েছে, সেটি সরিয়ে দেওয়ার জন্য কয়েকজন ছেলে এসেছিল, যেটা এখন সম্ভব নয়। এই কিলখানা আগে হয়েছে, পরবর্তী সময় তোমরা বাড়ি করেছো, তবে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা পৌরসভার পক্ষ থেকে করে দেব। এই কথাটা আমি তাদেরকে বলেছিলাম, কিন্তু তারা আমাকে তেড়ে এসে মারতে যাওয়ায় উদ্যত হয় এবং আমার কাছে এসে আমাকে আঙুল দেখিয়ে জোর গলায় কথা বলে। সেই সময় পৌরসভার কর্মীরা তাদেরকে বুঝিয়ে পৌরসভা থেকে বাইরে নিয়ে যায়। তবে আমার সঙ্গে এই ব্যবহার করায় আমার খুব খারাপ লেগেছে। ইসলামপুরের মানুষদের আমি খুব সম্মান করি, অথচ আমাকে তাদের কাছে অসম্মানিত হতে হলো। দুবরাজপুর পৌরসভার সম্ভবত 8 নম্বর 10 নম্বরের বাসিন্দা। আমাদের যে ইসলামপুরে কিলখানা রয়েছে, কিলখানার কাছাকাছি যাদের বাড়ি, তারা কয়েকদিন আগে এসেছিল, আমাকে বলেছিল যে কিলখানাটা সরিয়ে দেওয়ার বিষয়ে। এবং যেটা এখন সম্ভব না কিলখানা সরিয়ে দেওয়া, কারণ কিলখানাটা আগে হয়েছে, পরবর্তী সময় তোমরা বাড়ি করছো। তবে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো আমরা অবশ্যই পৌরসভা থেকে দেখছি বা দেখবো, সেটা করিয়ে দেবো এবং সেটা করিয়েও দিয়েছিলাম। আজকে তারা এসে আবার একই অভিযোগ করে এবং আমি বলি যে আমাদের পরিষ্কার করছি, পরিষ্কার নিশ্চয় যদি না হয়ে থাকে সেটা দেখে দেবো, সেটা তো সাধারণ বিষয়। আর এছাড়া তোমাদের শৌকতের সঙ্গেও কথা হয়েছে পরশু, শৌকতও বলেছে যে হ্যাঁ ওগুলো দেখে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওরা কথাবার্তার এমন মানে ভঙ্গিতে, সে আঙুল তুলে আমাকে হুমকি দিয়ে কথা বলা। আমি বারবার বলছি তোমরা তোমাদের অভিযোগের বিষয়টা আমাকে বললে আমার তার লেগে এটা সরিয়ে দিতে পারবো না। কিলখানাটা একটা পুরো আস্ত বিল্ডিং সরিয়ে দেওয়া সম্ভব নয়। তোমরা ওখানে বাড়ি করেছো, একটু অসুবিধা হবে। সে না মানি না, সে আমাকে মানে আঙুল তুলে সে তেড়ে মারতে আসার মতো সেই টোনে কথা বলা। সেই সময় পৌরসভার কিছু কর্মীরা তাদেরকে বুঝিয়ে, পৌরসভার যে ভাই তোমরা যাও, তাদেরকে বুঝিয়ে বাইরে প্রয়োজনে নিয়ে যায়। এইটুকুই ঘটনা। তো আমার এটা খুবই খারাপ লেগেছে যে আমার সব থেকে আমি খুব ভালোবাসি ওই এলাকার ছেলেদের প্রত্যেকের সঙ্গে সেই রকমই সম্পর্ক, এবং তার এমন অধ্যত্তভাবে আঙুল লুচিয়ে জোরালো গলাতে। আমি তখন তো বলেছি তোমরা কী ভাষাতে কথা বলছো, তোমরা কথাটা সংযতভাবে বলো। আমি তখন তো বলেছি, তবু ওরা খুব জোরে চিৎকার করতে থাকে। এক কথায় মানে আমি এটা আশা করিনি। আমি দুবরাজপুর পৌরসভায় দীর্ঘ 34 বছর রয়েছি, কোনোদিন আমি আশা করিনি এটা, যে এইভাবে ঔদ্ধত্য নিয়ে আমার সঙ্গে এইভাবে কথা বলবে। আমি তো তাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি, আমি তো তাদেরকে অ্যাভয়েড করে চলে যাই না বা কথা শুনবো না তা তো বলিনি। তাদের সঙ্গে কথা বলছি, আলোচনা করছি, হ্যাঁ। এবং আমার পৌরসভার আমার রুমের দরজার কাছেই তাদের সঙ্গে কথা হচ্ছে। কিন্তু কেন জানি না তারা আমার সঙ্গে এরকম ব্যাপারগুলো পরে তারা তাদের ভুল বুঝতে পারবে, কিন্তু আমি এটাকে ঠিক মনে করিনি। না, পৌরসভা থেকে তাদেরকে বুঝিয়ে নিয়ে যাওয়ার এটা সকলের দায়িত্ব কর্তব্য। যে তারা তখন উত্তেজিতভাবে যেভাবে কথা বলছিল, সেখানে শুধু ওইভাবে বলবো না, আমাদের তো এখানে লুটন সরোজ ছিল, শরীফ ছিল, আলাউদ্দিন ছিল, রাহি ছিল, নাজাই ছিল, সেরকম করে প্রচুর মানুষ ছিল, শহীদুল ছিল,
তারা সকলে মিলে তাদেরকে বুঝিয়ে ইয়ে করে দিয়েছে। এই ধরনের অভিযোগ করা ঠিক নয়।